नमस्कार बंधुरा आमी संजीव आबार एक नतून भिडियो एवं नतून इनफरमेशन निये आपनादेर सामने हाजिर हो गेছি। हाँ बंधुरा এই ইনফরমেশনটি রেশন কার্ড সংক্রান্ত, কারণ করোনার পর থেকে রেশনের গুরুত্ব অনেক বেড়ে গেছে এবং ভারতের প্রায় 80 কোটি জনসংখ্যা এই রেশনের আওতায় আছেন। তাই এই রেশন সংক্রান্ত যে কোনো আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরি এবং এই রেশন ব্যাপারে রেশন নিতে গেলে আপনাদের কি করতে হবে বা রেশন কার্ডে কোনো ভুল থাকলে তার সংশোধন, আপনারা রেশন এই মাসে কত পাবেন বা কীভাবে সরকার বরাদ্দ করে সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরি। সেরকমই একটি রেশন সংক্রান্ত আপডেট আপনাদের সামনে আজ তুলে ধরবো। হ্যাঁ বন্ধুরা, রেশন নিতে গিয়ে রেশন গ্রাহকরা যে হয়রানি হতে হলো বা হয়রানির শিকার হতে হলো সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। কেন এই হয়রানির শিকার হতে হলো, কার জন্য এই হয়রানির শিকার হতে হলো এবং এই সমস্ত বিষয় নিয়ে আজ আপনাদের সামনে এই ভিডিওটি। তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা, কারণ আমাদের ভারতবর্ষে প্রায় 70 থেকে 80% মানুষ এই রেশন দোকানের মাধ্যমে রেশন গ্রহণ করে থাকে। এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে প্রভূত মোটিভেশনের যোগান দেয়। আসুন বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। রেশন তুলতে গিয়ে খালি হাতে ফিরতে হলো, ডিলারদের কাণ্ডে মাথায় হাত বাংলার মানুষের। চরম সমস্যায় পড়লেন বাংলার রেশন গ্রাহকরা। ডিলারদের জন্য পেলেন না রেশন, মাসের শেষের দিকে এসে ফলে মাথায় হাত পড়তে হচ্ছে আমজনতা। রেশন না পায় বহু মানুষের বাড়িতে হাঁড়ি পর্যন্ত চড়েনি রেশন ডিলারদের। এই পদক্ষেপের কারণ জানলে আপনার চোখে জল আসতে পারে। রেশন ডিলাররা কর্মবিরতির ডাক দেন, সেই কারণেই রেশন দোকান থেকে কোনো খাদ্যশস্য পেল না রাজ্যের মানুষ। গোটা ঘটনায় গ্রাহকদের যেমন ভোগান্তির মুখে পড়তে হলো, তেমনই রেশন ডিলারদের অসহায়তাও প্রকট হয়ে উঠেছে। আর এই গোটা কাণ্ডের পেছনে আছে সম্প্রতি প্রতিটি রেশন দোকানে বাধ্যতামূলক করা ইপিওএস মেশিন। এই ছোট্ট যন্ত্রাংশটির মাধ্যমে প্রতিটি রেশন দোকানের গ্রাহকদের খাদ্যশস্য দেওয়ার পরিমাণ একবারে রিয়েল টাইমে আপলোড হয়ে যাচ্ছে খাদ্য সরবরাহ মন্ত্রকের সার্ভারে। কিন্তু এই ইপিওএস মেশিনের হিসাবে গুরুতর গোলমাল দেখা দেওয়ায় অভিযোগ তুলছেন রেশন ডিলাররা। সম্প্রতি ইপিওএস মেশিনের হিসাবে ব্যাপক গোলমাল দেখা দেওয়ার আতঙ্কে অবসাদে চলে গিয়েছিল কাঁথির রেশন ডিলার সুকুমার দাস। অন্যান্য রেশন ডিলারদের দাবি, ইপিওএস মেশিনের হিসাবে ব্যাপক গোলমাল দেখে অবসাদগ্রস্ত রেশন ডিলার সুকুমার দাস শেষ পর্যন্ত আত্মহননের পথ বেছে নিয়েছেন। ওই রেশন ডিলারের মর্মান্তিক মৃত্যুর পরিপ্রেক্ষিতে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার্স ফেডারেশন শুক্রবার অর্থাৎ 23শে ফেব্রুয়ারি রাজ্য জুড়ে রেশন ধর্মঘটের ডাক দিয়েছিল। এই রেশন ডিলারদের ধর্মঘটের কারণেই শুক্রবার গ্রাহকরা রেশন তুলতে গিয়েও ফিরে আসেন, কারণ এই সংগঠনের অধীনে থাকা প্রতিটি রেশন শুক্রবার তাদের রেশন দোকান বন্ধ রেখেছিল। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইপিওএস মেশিনের এই ভুল দ্রুত শুধরে না নিলে আগামী দিনে আরও অনেক ডিলারকে সুকুমার দাসের মতো আত্মহননের পথ বেছে নিতে হতে পারে। ওই মেশিনের হিসেবে ভুল থাকার বিষয়টি ইতিমধ্যেই খাদ্য দপ্তরের প্রধান সচিবকে জানানো হয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান এই চ্যানেলে সেটিও আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে তুলে ধরবেন, যাতে ভবিষ্যতে আমরা সেই ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। আজ এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।